আসসালামু আলাইকুম, স্বাগত নতুন আরেকটি ব্লগে। আজকের ব্লগ হচ্ছে সাইদুল্লাহপুর গোলাপ বাগান নিয়ে। কাটাবোস গ্রুপের আমরা 3 সদস্য আজকে সাইদুল্লাহপুর গোলাপ বাগান যাব দেখতে। কাটাবোস গ্রুপের সবাই নাই, সবাই যার যার মতো কাজে ব্যস্ত। দুদিকে 3 জন থাকতে পারে, প্রদীপ এবং সাইফুল, এবং সারপ্রাইজ হিসেবে থাকতে পারে আশিক। মানে কই যাবেন? সাইদুল্লাহপুর? হ্যাঁ, এটা আমল গেল, আমরা যেতেছি। হ্যাঁ, এই আপনি কি রিজার্ভ করছেন নৌকা? তাহলে আপনি কি সাথে যাবেন? ও আচ্ছা, দেখ আলহামদুলিল্লাহ, বাইরেও আমাদের সাথে যাবে। এই সাইফুল আসতেছে, প্রদীপ যাই হোক, এই যে বাইরে যাবো, এই যে এক নৌকাই। যাই হোক, হচ্ছে এখান থেকে সাইদুল্লাহপুরের নৌকা ছাড়ে। তা আমাদের প্রদীপ সবকে দেখা যাচ্ছে বহু দূরে হাঁটিয়ে হাঁটিয়ে আসিয়াছে পাঞ্জাবি পরিয়া। মামা দাঁড়ান দাঁড়ান, এই ছাউনি ছাড়া নৌকায় যাবো না, এটাই যাম। ওটা কি পিকনিকের সাইফুল? ও আচ্ছা, হ্যাঁ লোক যেতাম। দুপুরে খাওয়ান ফ্রি দিত সাইফুল। যাও না এটা, হ্যাঁ লোকে যাই, পিকনিকে খাওয়ান ফ্রি দিব। বাবা আমি তোমার উদ্দেশ্য বুঝে লাইছি, ভালাইছি। আমি কিন্তু বুঝে তোমার উদ্দেশ্য, ভালো না মামা। যাক আলহামদুলিল্লাহ, ওঠো ওঠো। হ্যাঁ যাও যাও যাও, আমি বুঝে লাইছি। মামা দাঁড়ান, আমি যাবো না। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি চাইনিজ এটা গো, তাহলে দেশ থেকে কিনা ভাই সাঁতার জানেন আপনারা? কি হাও কর না তাহলে গেল। আলহামদুলিল্লাহ, যাই হোক বাঁচায়েন মালিক আল্লাহ। যাই হোক, আমাদের গন্তব্য শুরু। কি অবস্থা তোমার? যদি আমার ভিডিওতে কোনো প্রবলেম হয়, হ্যাঁ আমারে যেটা করে দিবি, হ্যাঁ। তাহলে তো তখন ভালো ভালো ভিডিও দিতারি না। তখন কত ছাড়ো, তুমি ভিডিও ছাড়ো। ওই যে হারা কিন্তু, এই হারা আপারা কিন্তু বুঝছে যে তুমি তাহলে ওকে করতেছিলা। বাট আল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, আমাদের গন্তব্য শুরু। আমাদের সাথে মাশাআল্লাহ আমাদের আল্লাহ দিনী ভাইরা আছে। আমাদের সবাই শুরু হয়ে গেল সাইদুল্লাহপুর টিয়াবাড়ি ঘাট থেকে সাইদুল্লাহপুরের উদ্দেশ্যে। আজকের পরিবেশটা মাশাআল্লাহ খুব সুন্দর। হালকা মেঘ, ভারী রৌদ্র, গরমে অবস্থা খারাপ। এর চেয়ে ভালো পরিবেশ আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ। এটা তো ডুবে গেছে গাড়ি। তোর বিয়ের সময় এটি ভাড়া করুন। হ্যাঁ ঠিক আছে, না তোর বিয়ের সময় এটি ভাড়া করুন। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আমাদের তিনি ভাইরা আছে। বাকিটা আল্লাহ ভরসা। যদি নৌকা কিছু হয়ে যায় ভাই, আপনার দোয়া মনে উঠছেন তো এই জায়গায়। যাক আল্লাহর রহমতে কিছু হবো না। এছাড়াও আছে যে ভাই ভাবিরা আসতে যায় যেতেছে কিছু। খুবই সুন্দর পরিবেশ। মাঝে মধ্যে মন চাই জানো, এই যে এরকম নৌকায় থাকি, ওই যে কৃষ্ণ ঘুমাইতে একটু কি জীবন, খুব সুন্দর একটা জীবন, খুব ভালো লাগে।
আলহামদুলিল্লাহ অবশেষে আমরা প্রায় সাইদুল্লাহপুর ঘাটের কাছাকাছি। ওই দেখা যাচ্ছে বন্ধু, ওই মুসলিম নামাজ পড়ছে বুঝছো, আমি দীপন। তো ওখান থেকে আমরা হেঁটে গ্রামের ভিতরে যাব। ওখান থেকে সম্ভবত 20 থেকে 40 মিনিট হাঁটা লাগবে আমাদের গোলাপ বাগান পৌঁছাইতে হলে। ইনশাল্লাহ আর কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করবো সাইদুল্লাহপুর লঞ্চ ঘাটে। এখানে একটা ছোট কোনো বাজারও আছে আমি যতটুকু জানি, এবং দূরে থেকে তা দেখাও যাচ্ছে বাজারের দোকানের ঘরগুলা। আমি এর আগে আসছিলাম প্রায় 5-6 বছর আগে, যখন ছিল তখন এই অঞ্চল ভাঙা ছিল, এত পরিবারই ছিল না। এখন তো চারদিক দিয়ে দেখা যায় সরকার সুন্দরভাবে বাউন্ডারি করে বেঁধে দিচ্ছে। আগে এরকম অবস্থা ছিল না, আরো খারাপ অবস্থা ছিল। তবে গাছটা কথা মনে আছে, এখানে একটা বট গাছ আছে খুব বড়, দূরে থেকে দেখা যাচ্ছে। যাই হোক, সবাই ট্রলার থেকে নামার প্রস্তুতি নিচ্ছে। আমাদের হুজুর ভাই দেখতে পাচ্ছি, সাইফুল তো অলরেডি রেডি জুতা পরে, আর আমাদের প্রদীপ সব এখনো মোবাইল টিপতেছে। আমরা আর কিছু করার মধ্যে নামবো এখন, সবাই প্রস্তুতি নিচ্ছে। আমিও ইনশাল্লাহ জুতা পরবো। 40 মিনিট ট্রলার ভ্রমণের পর আমরা অবশেষে সাইদুল্লাহপুর লঞ্চ ঘাটে এসে পৌঁছালাম। আর কিছুক্ষণের মধ্যে আমরা নামবো, তাই না ভাই? হ্যাঁ, আমার সাথে আমার দিনী ভাইরা আছে, দেখতে পাচ্ছেন। পারলাম না, ফাল দিলে। যে হোক, অবশেষে আমরা এসে পৌঁছালাম ঘাটে। ভাই আস্তে আস্তে নামেন। এই হচ্ছে বর্তমান অবস্থা ঘাটের। দোকান পাটে ভরে গেছে। হ্যাঁ, মামা কতক্ষণ লাগবো যাইতে? হাইটে গেলে কতক্ষণ লাগবো গোলাপ বাগান? 10-15 মিনিট। আর যদি ইয়ে যাই 5 মিনিট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত করে ভাড়া? জন্মদি 20 টাকা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওই খাড়ি শাক নাকি শাক খায় না? এটা পুরাটাই গোলাপ বাগান, যে জায়গায় যাবি হ্যাঁ, গোলাপ বাগান। না না, একটা বিশেষ জায়গা আছে, আমি এই শেষ মাথায় গেছিলাম গোলাপ বাগানের। ওটা অনেক ভিতরে। হ্যাঁ হ্যাঁ এমনি শুধু গোলাপ গাছ দেখতে হলে সামনে আছে বাগান। হ্যাঁ। ভাড়া কত নিচ্ছে? 40 টাকা জনপ্রতি। আচ্ছা, ঠিক আছে ভাই। লাস্ট ট্রলার কখন ছাড়ে? সন্ধ্যা ট্রলার? হ্যাঁ, 6:30। ও আচ্ছা, ঠিক আছে। যাই হোক, আপনার গোলাপ বাগানের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা আছি এখন অটোতে। আগে রাস্তাঘাট তো ভালো ছিল না বুঝছো, কাদা আছে না ভাই, ভাঙাচোরা ছিল রাস্তাঘাট, অনেক ভাঙাচোরা ছিল। আমি তো 500 বছর পরে আসলাম। হ্যাঁ, আগে তো মনে করি হাইটে যেতাম 15-20 মিনিট লাগতো। তো এখান থেকে অটো ভাড়া হচ্ছে 20 টাকা। আপনি যদি সবচেয়ে সুন্দর জায়গায় যেতে চান, ভাই সবচেয়ে বড় যে সুন্দর জায়গা অটো আপনার গোলাপ বাগানের এলাকার নাম কি? হ্যাঁ, শ্যামপুর। আমরা শ্যামপুরে যাব। শ্যামপুরের সবচেয়ে বড় গোলাপ বাগান। আমরা ওখানে গিয়ে তারপরে গোলাপ কিনবো। দেখি স্কুল ছুটি হয়েছে, এখানে দেখা যাচ্ছে এলাকার আপুরা লুকো দিলে দেখা গেল। যাই হোক, আমরা যাচ্ছি, দেখি যেতে কতক্ষণ লাগে। কতক্ষণ লাগবে যেতে? 5-6 মিনিট। আচ্ছা, 5-6 মিনিট লাগবে আমাদের যেতে। যাই হোক, মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর মসজিদ হয়েছে। এখানে একটা স্কুল আছে, আমি একটু জানি। এটা স্কুল না কলেজ ভাই এখন? এটা স্কুল। ওই লেখা আছে গোলাপ গ্রাম 1 কিলোমিটার। 100 কিলোমিটার? 1 কিলোমিটার, ঠিক আছে। পয়েন্ট ধরি নাই। আচ্ছা 1.00 তোমরা তো মিয়া আচ্ছা দোস্ত, আগে না এদিকে বিল্ডিং আসছিল না বুঝছো, সব জায়গাতেই বিল্ডিং। আচ্ছা, ওরাই একটা গ্রাম্য পরিবেশ।
যারা ঢাকার আশেপাশে থাকেন, গ্রামের ফিল পান না, তারা সাইদুল্লাপুর বা বিরুলিয়া আসতে পারেন। ভাই আগে নে মেলা হইতো না ভাই, কেমন হয়? কোন মাসে? আচ্ছা বৈশাখ মাসে না? বৈশাখ মাসে। ও আচ্ছা আচ্ছা, বৈশাখ মাসে মানে কি বৈশাখের প্রথম পয়লা বৈশাখে দিন নাকি তিন? আচ্ছা শুরু হয়, থাকে কয়দিন? এক সপ্তাহ। আচ্ছা ঠিক আছে, আমাদের ইনশাল্লাহ। আমি জানতাম যে মেলা হয় কিন্তু কখনো আসি নাই। এই তো গোলাপ বাগান দেখা পেলাম, দেখা যায় খাঁটি ফল টল আছে, তাল আছে, আর কি জানি দেখলাম। যাই হোক, এই একটা ছোট্ট গোলাপ বাগান, এই একটা গোলাপ বাগান, গোলাপ আর গোলাপ। আচ্ছা আমাকে আড্ডা আমাদের গ্রুপে কে যেন বলছিল যে ফেব্রুয়ারি মাস ছাড়া নাকি গোলাপ এনে বনে না, কথাটা কে যেন বলছিল? প্রদীপ বলেছিল, প্রদীপ। আমি বলেছি যে 12 মাসই এখানে গোলাপ বাগান হয়, 12 মাসই। এই যে যত গোলাপ যায় এখান থেকে সব শীতের সময়। আচ্ছা কিন্তু না, পাওয়া যেত 12 মাসে, আপনি তো জানেন 12 মাস, কারণ ঢাকায় যত গোলাপ যায় সব এখান থেকে যায়। আচ্ছা আচ্ছা, আমার সাথে যারা যারা থাকে একদম কমন, যারা সবসময় অ্যাটেন্ড কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, খাওয়ার জন্য, ঠিক আছে। মাঝে মধ্যে কোয়ারা করে প্রদীপ, কিন্তু বাট ঠিক আছে। কুয়ারা করলো, আমি তো সব জায়গায় যাই। হ্যাঁ এই জন্য তো বললাম যে একটি পোলাপান দুইটা আছে, সাইফুল। কুয়ারা তো আরেকজন করে। আচ্ছা যাই হোক, নাম বলি আমরা। আমাকে ভাইরাল বানাতে পারবে। আচ্ছা ঠিক আছে, প্রদীপ এবং সাইফুল আছে আমার সাথে। সাইফুল, আমাদের তো কালকে একটা মাস্টার প্ল্যান আছে, এটা তো সারপ্রাইজ হিসেবে রাখবে নাকি? গেস্ট হিসেবে সারপ্রাইজ। কালকে একটা সারপ্রাইজ। সাধারণত গেস্ট হিসেবে মানে ইয়েরা থাকে, আশিক থাকে আর ঠিক আছে। হ্যাঁ দেখছো, চিন্তা করা যায়। গোলাপ আর গোলাপ, গোলাপে শেষ নাই। গোলাপই কই, খালি গোলাপ আর গোলাপ। প্রদীপ, একটা গোলাপি দেখে তোমার বিয়ে দিয়ে দেবো, গোলাপ বাগান, গোলাপ এলাকায়। কি গো প্রদীপ বা সাইফুলের যে শ্বশুর বাড়ি হয় এলাকায়, আমাকে সুবিধা তো। হ্যাঁ পড়ছে তাড়াতাড়ি। মাশাআল্লাহ, সোজা যাবো ভাই, হাত নাকি? আমরা এসে পৌঁছালাম। এখান থেকে হাঁটা লাগবে না? ও আচ্ছা, এখান থেকে পুরোটাই গোলাপ বাগান। এলাকার নাম কি জানি বললেন ভাই? শ্যামপুর। ওকে ধন্যবাদ। যাও, কেউ যদি এখানে এসে দুপুরে খাবার খেতে চান, তাই নাকি? বহুত কিছু খেয়েছেন ভাই। আচ্ছা, কিন্তু দুপুরে খাওয়ান তো খেয়েছি। যাই হোক, মেনুটা দেখতে আমি যে বলে দিল মেনু, এক নয় বলে দিল মেনু, তো মনে হল না? আচ্ছা, এখানে গোলাপও বিক্রি করে। ওরে বাবা, আপুদের জন্য বেরিয়ে আছে মাথার। এই হচ্ছে, যা সুন্দর গন্ধ বেরিয়েছে গোলাপের, মাশাআল্লাহ। হ্যাঁ না ভাই, লাঞ্চ করে আসছি ভাই। আজকে আপনাদের হোটেলের নাম কি? কিছুক্ষণ রেস্টুরেন্ট। আচ্ছা, মেনু তো ভালো দেওয়া যায়। কি আছে ভাই? মোরগ পোলাও, ভর্তা ভাত, ভর্তা, কাচ্চি, কফি, পিৎজা, আইসক্রিম, কোকা-কোলা, নুডলস। ভাই কোনটার দাম কত ভাই? কোনটার দাম কত? ভর্তা হলো যায় কাস্তি ভর্তা, 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 আলু ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, সেখানে মতো সব ধরনের ভর্তাই থাকে, 10-12 মধ্যে ভর্তা থাকে। আচ্ছা আচ্ছা। শুক্রবারে কি কি থাকে? শুক্রবারে ভুনা খিচুড়ি থাকে, দেশি মুরগি থাকে, সোনালী মুরগি থাকে, হাঁস থাকে, গরু থাকে। ভাই কেমন দাম, কেমন একটা বেলাতে কম? এখানে যেগুলো আছে সেগুলোর দাম কত? কোনটা আছে? মোরগ পোলার দাম কত? কেমন লাগে প্রদীপ? লেমন মোটামুটি। যাই হোক ভাই, আপনার লেমন মোটামুটি লাগছে। তো যাই হোক, যারা দুপুরে খাবার খেতে চান সাইদুল্লাপুরে এসে নিয়ে গোলাপ বাগান দেখার পাশাপাশি আপনারা এখানে বসে বসে দুপুরে খাবার খেতে পারবেন। ওই সামনে গোলাপ বাগান দেখা যাচ্ছে। তো যাই হোক, এই হোটেলের যে ক্যাশিয়ার দেখুন, তাকে চিনে রাখুন, ওনাকে আপনারা বিল দিবেন। হ্যাঁ রাখো, বিল রাখো, বিল রাখো। এই মোহাম্মদ, ও ব্যস্ত আছে, ওই ডিস্টার্ব করিস না, টাকাটা রাখ। যাই হোক, ম্যানেজার মোবাইল নিয়ে ব্যস্ত। ম্যানেজার বাপের কাছে বিল দিয়ে গেলাম।
ম্যানেজারে তাহলে দেখে রেখে না। আল্লাহ হাফেজ। নিবা না এই তো গোলাপ বাগান শুরু এখান থেকে। আরে বাহ, এবার সে গোলাপ বাগান। এখানে দোকান ভাড়া হয়েছে, গোলাপ বিক্রি করে এখানে। মানে আড়াই কাটার মতো সামনে আমাদের দুই পণ্ডিত সাইফুল এবং প্রদীপ। একটু কম বেশি হতে পারে বাট আড়াই কাটা এই মানুষ আছে তো সাইফুল, মানুষজন তো আছে দেখা যায়। হুম, আমি পাঠাই দিব আমি নিয়ে কথা সত্যি বলছে পাঠাতে পারবে ওদিকেও আছে না এই পর্যন্ত? ওদিকে পুরাটাই ও দাও ভাইরা, ওই যে আমাদের সাথে আসছে না, ও দাও, ও যে ভাইরা গেছে গা ওই মাথায়। ওনার অটো নিয়ে আসছে, হেঁটে এসে বসছে। অটো লয়ে আইছে, নইলে এত রাত্রে আইবো না। গ্যান্ডার রস পাবেন এই জায়গায়, 10 টাকা মন চাইলে খেতে পারবেন। দাওয়াত তাকওয়া জামে মসজিদ, মাশাআল্লাহ, এখানে আমাদের জন্য মসজিদও আছে। ওটা কি বিল? বিলে তো আগে নৌকা ভ্রমণ করা যেত, খাবার দাবারের ব্যবস্থা ছিল, এখন কিরকম আজকে একটু দেশের অবস্থা খারাপ এই কারণে হতে পারে। সাইবুল, পুরোটা হাউজিং এ নিয়ে বিয়ে করো এলাকায়। তুই যে এলাকায় যাস সেই এলাকায় আমি করে বিয়ে করতে চাস, আমি ব্যাপারটা বুঝলাম না। তুই কর, তুই তুই হ্যাঁ আমার খালতো ভাই এলাকায় বিয়ে করছে। তাই নাকি? একটা কোপ দিব। তো লো খালে তো বাইরে ওদিকে যাই, তাও কে বিমান দিদি করবো রে আমাকে একটু। আসল নামাজটা হেনেই করতে পারবো। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, এখানে মসজিদের অভাব নেই, মাশাআল্লাহ দেখলাম খুব সুন্দর সুন্দর মসজিদ আছে। কি অবস্থা ভাই, ফুল লাইলেন কিনা না মাগনা ভাই? সত্যি কথা কইবেন, কিনা আনছেন না? ওদিকে কি আরো সুন্দর গোলাপ বাগান? ও আচ্ছা, এই দুইজন নিয়েছেন এই এলাকার লোক নাকি বাইরে থেকে গেছেন? না না না, আমরা একটু সাভার থেকে। ও আচ্ছা ঠিক আছে, ওদিকে আছে না গোলাপ বাগান? আছে জানো। আচ্ছা ঠিক আছে। এখন প্রদীপ কেমন লাগতেছে? গ্রামের মতো লাগতেছে। সাইবল লিঙ্কস কি? খুব ভালো লাগতেছে, অনেকদিন পর গ্রামে আসলাম। আচ্ছা আচ্ছা, সত্যি চারদিকে মনোরম দৃশ্য, খুব ভালো লাগছে। অনেকদিন পর কেরে লাগে। তোমরা রাজবাড়ি যাও নাই? রাজবাড়ি তাও তো 3 মাস বেটা। কই 3 মাস? না আমি দেড় স্বাধীনের আগে, দেড় স্বাধীনের পরে এখানকার কথা বলতেছি, এখানে প্রায় 14-15 বছর পর। না আমি তো 5-7 বছর পরে এসেছি, অনেক বছর পর। মাশাআল্লাহ, মনটা জুড়িয়ে গেল। কি অবস্থা? ভালো না, বিক্রি নাই তো? কি কেমনে বেচেন, কেমনি কি কাহিনী কোন দি? তোরা কত? ও যার কাছে যা রাখা পারেন। সর্বনিম্ন কত রাখেন? 50। ও সর্বোচ্চ 100-150। ও আচ্ছা ঠিক আছে, মানে সিঙ্গেল যারা থাকো 50, আর যারা ডাবল থাকো 100, 150, 200। হ্যাঁ বা সিস্টেম তো বুঝে লিছি আমি, ঠিক আছে। ধন্যবাদ মামা। সামনে আরো সুন্দর না গোলাপ বাগান? যাক মাশাআল্লাহ। লেক আইল্যান্ড, ঢাকা আবাসন প্রকল্পের নিজস্ব রাস্তা। গোলাপ আর গোলাপ, গোলাপের অভাব নেই। গোলাপুর এই অংশ দেখলে মনে হয় কি জানো, রাঙামাটিতে আছি। হ্যাঁ, এই টিভি উঁচা নিচা, হ্যাঁ খেয়াল করছো সাইফুল? আমরা এমনিই করছি। হ্যাঁ ওটা নিজেরা কেটে কেটে বানাইছে অংশ। মাটি তো ওইভাবে নাই, কিন্তু আমার কথা হলো ওই সিপা আমি পেয়ে যাই কি করি? সে যাই করুক,
তারে করতে দাও। ঠিক আছে, দেখছস? হুম, আমরা ওদিকে ওই অংশটা যাবো, ওদিকে ওই যে ওদিকে গোলাপ বাগান, সমস্যা নেই, গোলাপ আমরা বাগান তো আছে। নিয়ে নিয়ে চলো আমরা ওদিক যাই, আসল গোলাপ বাগানে যাই। অনেকে চিনিই না, বুঝছো, এলাকা কিন্তু অনেকে আসেই না। আর দেখছি অনেক ব্লগে দেখছি। এদিকে না সাইফুল, এই সাইড দিয়ে, এই সাইড দিয়ে। চলে যাবে। না ভাইয়া, এই ছবি লইবা ডিএসএলআর দিয়া কত করে ভাই পার পিস? ভাই অনেক বেশি। ভাই আর আমি দামি বডি দিয়ে ছুটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিই ওদের সাথে কথা বলে দিই কি বলে। কক্সবাজার যেমন যে আপনার ওই যে অটো তুললে, আমরা তো অটো না, আচ্ছা আচ্ছা, আমাদের এটা লিমিটেড। যাই হোক, এখানে ছবি তোলার জন্য এখানে ফটোগ্রাফার আছে। অনেক পর্যটক আসতো। আচ্ছা আচ্ছা, এটা আজকে তো কমই মনে হচ্ছে। হ্যাঁ, আজকে মোটামুটি কম আছে, কালকে শুক্রবার আসবে, তখন মোটামুটি ভালো লোক আসবে। আচ্ছা, মানে শুক্রবারে মানে মোটামুটি ভালো লোক আসে নাকি? হ্যাঁ, মোটামুটি কম আসবে। যাই হোক, এই ভাইয়ের সাথে দেখা করতে পারেন যদি কেউ ডিএসএলআর দিয়ে ছবি তুলতে চান। সাইদুল উপরে পাওয়া যায়। আমরা তো আপনার ইভেন্টের কাজ করি, আচ্ছা, এটা আমাদের মার্কেটিং বলতে পারেন। ও আচ্ছা আচ্ছা, আপনার অফিস কই? আমাদের অফিস না ভাই, আমার ফোনে কন্টাক্ট। কোথায় কাজ করেন মানে এমনি বাসা কই? বাসা হলো আপনার কুমকুমারিতে, সিটি ইউনিভার্সিটি স্ট্রিট। পড়াশোনার পাশাপাশি আমি আপনার ইভেন্টের কাজ করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা উন্মুক্ত মানে গোলাপ বাগানে চলে আসছি। এখানে কোনো বেড়া নাই, এখানে যে কেউ ছবি তুলতে পারে। তো বাকি যে সব জায়গা আছে সেখানে ঢুকতে দেয় না, কারণ ওখানে কন্ট্রাক্টটা কিরকম? প্যাকেজ যেটা ওনার মানা করে গোলাপ বাগান ঢোকার জন্য। কিন্তু এটা হলো উন্মুক্ত গোলাপ বাগান, এখানে আপনি ফ্রিলি ছবি তুলতে পারবেন, কেউ কোনো কিছু বলবে না। এইটা ঠিক আমাদের সাথে যে হুজুর বাইরে আসছিল তারা অলরেডি এখানে মানে 5000 চাপু দেখা যাচ্ছে। সুবিধা টাকা কি সুবিধা বা ভাইজান পেয়েছেন? জি জি ইনশাল্লাহ। 5000 টাকা আমাদের ডিউরেশন থাকে আপনার মাত্র 5 ঘন্টা। এটা হচ্ছে উন্মুক্ত গোলাপ বাগান, আচ্ছা, এখানে কেউ কিছু বলে না। কোনো ইউনিট হবে না। কিন্তু সামনে যেগুলো দেখে আসলাম সব জায়গায় বাধা আছে। এটা 8000 টাকায় তারপর 6 ঘন্টা। এটা কি ওয়ান ডে? নাইস নাইস, মাশাআল্লাহ। এটাই উন্মুক্ত। আর বাইরে ই দিয়া ডিএসএলআর দিয়ে ছবি তুলে ওই হ্যাগো লগে দুইটা। এই ছবিতে যে বিয়ে করতে না পারেন তাহলে ভাই কিন্তু কপালে এই যে ছবি কোনো মূল্য নেই। এই ছবি তুলতেছেন, এটি পাত্রী কোথায় আইবেন। তোমার আমি গোলাপ বাগানে গোলাপ দিয়ে দিয়েছি গেলাম, তুমি খালি আমার বিয়ে করা রাজিও। মাশাআল্লাহ, এখন তার এই দিন নাই যে খাওয়ানোর ছবি তুলবে। হ্যাঁ, রাইট রাইট। চমৎকার ভিউ। তাহলে আপনাকে যদি গায়লোদের হয় এ হচ্ছে সাদিলাপুরের শেষ গোলাপ বাগান এবং ফ্রি উন্মুক্ত গোলাপ বাগান। এখানে কোনো বেড়া নাই, ঠিক না ভাই? বাকি যেগুলো ঢুকতে গেছি অনেক বাধা। এই কই ঢুকেন, এই গোলাপ ছিঁড়েন না, এই এটা করেন না। হ্যাঁ, কিরকম খরচ করতে পারে? যাই হোক, সাইফুল অলরেডি সেলফি নেওয়া শুরু করে দিছে। 2 4 5 10 তো ইডেট তো ইডেট হইতেই হবে, কারণ এটা তো আবার প্রফেশনাল একটা ব্যাপার আছে। আচ্ছা, এটা যাই হোক, আমরা গোলাপ বাগান ঘোরা শেষে এখন গরু বাগানে চলে আসছি। গরু আর ভেড়ার এখানে অভাব নাই, মাশাআল্লাহ। ভাই এনে খালি দুধ পাওয়া যায় না রে প্রদীপ? আচ্ছা, যাই হোক, এখন আমরা ইনশাল্লাহ আসরের নামাজ আদায় করবো। আসর নামাজ আদায় করে তারপর দিকে আর কতটুকু ঘোরা যায়। মাশাআল্লাহ, দুই দিকে বাগান, গোলাপের বাগান এবং মাঝখানে হলো মসজিদ। ওই দেখা যাচ্ছে মসজিদ। আমরা ওই মসজিদে আসরের জামাত আদায় করবো। ওই আমার দিনী ভাইয়েরা সামনে চলে গেছে। আমাদের সামনে আছে প্রদীপ, এই সাইডে হচ্ছে ফুলের বাগান। গোলাপ আর গোলাপ, গোলাপের অভাব নাই। ওদের কি গাছ রে, কি গাছ কেটে হবে? এটা কি একটা কুমড়া গাছ মনে হয়, চিচিঙ্গার। আচ্ছা, খুবই সুন্দর জায়গা। কি ভাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কিন্তু মহিলা তো নামাজ পড়ে না এই জায়গায় এনে। দান বাক্স, খুবই সুন্দর পরিবেশ মসজিদের। চারদিকে গোলাপের বাগান, মাঝখানে মসজিদ।
এ হচ্ছে অজুখানা। ও দিনে ভাইয়েরা অজু করতেছে, এরপর আমরা করবো, তারপরে ইনশাল্লাহ যে আমাদের শহীদ নামাজ আদায় করবো। কি বলেন ভাই? ইনশাল্লাহ। আসরের নামাজ শেষে আমরা দিনী ভাইদের সাথে বাগানের মাঝখান দিয়ে হেঁটে সাইদুল্লাহপুর ত্যাগ করবো কিছুক্ষণের মধ্যেই। আমাদের আজকের মতো সাইদুল্লাহপুর ব্লগ শেষ। ইনশাল্লাহ আগামী কোনো ব্লগে নতুন করে দেখা হবে। এ পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।